বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে। আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইরা আছেন এবং আমার দেশে অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা আছেন যারা গ্রামে ছোট্ট জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক গাইডলাইন এবং প্ল্যানের অভাবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার সেই স্বপ্নটা বাস্তবে রূপ লাভ করবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বাড়িটির এই 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে যাচ্ছেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমি বাড়িটির খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এটি 3D ভিউ। 3D ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে। শুরুতে হচ্ছে আমাদের পোর্চটি অর্থাৎ এন্ট্রান্স, এটিতে আমরা বাড়ির ভিতর প্রবেশ করব। এটি হচ্ছে আমাদের বাড়িটির মেইন গেট। এদিকে আমরা বাড়ির ভিতর প্রবেশ করেই হচ্ছে বাড়িটি আমরা ইউজ করব। তারপর ঠিক উপরে আমরা একটি পোর্চ সাজিয়েছি। খুব চমৎকার আমরা এখানে কাজ করেছি কিছু। এগুলা আপনারা যদি সেমভাবে করেন বাড়িটির আউটলুকটি ঠিক সেম থাকবে এবং খুব সুন্দর হবে। আমরা কিছু অতিরিক্ত লাইটিং এর কাজ করেছি, আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি রেখেছি। এখানে একটি ব্যালকনি রেখেছি, ঠিক সেম এই পাশে আমরা আরেকটি ব্যালকনি রেখেছি। আপনারা চাইলে এগুলো রাখতে পারেন, আর খরচ কমাতে চাইলে এগুলো বাদ দিয়ে করতে পারেন। আমরা ফার্স্ট ফ্লোর তো দোতলাতে গিয়েও আমরা ব্যালকনিগুলা কন্টিনিউ করেছি, সেম ডিজাইনিং করেছি। এখানে আমরা খুব একটু ডিজাইন সমৃদ্ধ কিছু রেলিং এর কাজ করেছি। আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন। পোর্চেও আমরা সেম কাজগুলোই করেছি, খুব সুন্দর ডিজাইন করেছি। তারপর হচ্ছে আমরা যদি প্যারাপেট ওয়ালের দিকে যাই, তাহলে এখানেও আমরা কিছু কারুকাজ করেছি। আপনারা যদি খরচ কমাতে চান তাহলে এগুলা বাদ দিয়ে করতে পারেন, আর যদি সেম ডিজাইন রাখতে চান তাহলে সেম ডিজাইনে করতে পারেন। খুবই সুন্দর এবং লাক্সারিয়াস একটি বাড়ি হবে এই বাড়িটি। আর এখানে আমরা জানালার ডিজাইনগুলা খুব সিম্পল করি, কারণ যাতে অতিরিক্ত টাকা খরচ না হয় এজন্য আমরা এগুলা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম করেছি আমরা ডিজাইনগুলা। তো ওভারঅল একটি ডুপ্লেক্স বাড়ির যেমন ইন্টারনাল প্ল্যানটা যেরকম সুন্দর হতে হবে, ঠিক আপনার এক্সটার্নাল ডিজাইনটাও সুন্দর হওয়া লাগবে। কারণ ডুপ্লেক্স বাড়িটা যদি মনের মতো না হয় এবং একটু লাক্সারি টাইপের না হয়, তাহলে অ্যাকচুয়ালি ডুপ্লেক্স বাড়ির মতো মনে হয় না। আর এখানে আমরা সিঁড়িটি দিয়েছি। সিঁড়িটি আমরা ভিতরে দেখাবো এটার মাপটা আমরা কতটুকু নিয়েছি। তো বন্ধুরা, চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিব। আর আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি সুন্দর করে দিব। তো বন্ধুরা, এখন আমরা ফ্লোর প্ল্যানে যেটা দেখব এটা হচ্ছে আমরা জায়গাটি কতটুকু নিয়েছি তা দেখে নেব। জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 8 ইঞ্চি, আর এখানে প্রস্থ হচ্ছে 28 ফিট 1 ইঞ্চি। এখানে টোটাল পোর্চ সহ জায়গার পরিমাণ হয় 880 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে বরাবর 2% জায়গার প্রয়োজন পড়ে। অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে আপনার 2% জায়গার মধ্যেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা বাড়িটির রুমের মেজারমেন্টগুলা দেখে নিব, অর্থাৎ আমরা কতটুকু মাপ দিয়েছি এগুলো দেখে নিব। তো শুরুতে পোর্চটি 10 ফিট বাই 6 ফিটের একটি পোর্চ থাকছে এখানে। এটিতে বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপর হচ্ছে আমরা বিশাল একটি ডাইনিং স্পেস পাবো। এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস, 10 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি একটি ডাইনিং স্পেস। অ্যাকচুয়ালি ডাইনিং স্পেসটি হচ্ছে একটি বাড়ির হচ্ছে আয়না। এটা দেখলেই মানুষ গেস করতে পারবে আপনার রুচি এবং আপনার বিশালতা এই বুঝতে পারবে। তো আপনারাও চাইলে সেম ডিজাইনে করতে পারেন। 10 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস থাকছে। এইখানে আমরা পারিবারিক ছোটখাটো প্রোগ্রামগুলো করে নিতে পারবো ইনশাল্লাহ। এই পাশে আমরা একটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 14 ফিটের একটি বেড। এটির সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি 6 ফিট বাই 4 ফিটের। তারপর হচ্ছে এই পাশেও আমরা ফ্রন্টে একটি বেডরুম রেখেছি 10 ফিট বাই 12 ফিটের। এটি 6 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি এটির সাথে থাকবে। আর হচ্ছে এই পাশে কিচেনটি দিয়েছি 10 ফিট বাই 6 ফিটের একটি কিচেন থাকছে বড় সড়ো। আর এই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেট থাকছে 8 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি একটি বিশাল ডাইনিং স্পেস, দুটি বেডরুম, একটি টয়লেট, কিচেন, দুটি ব্যালকনি। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি সিঁড়িতে আমরা দোতলাতে চলে আসবো। সিঁড়ির মাপটি হচ্ছে পাশে দিয়েছে 8 ফিট 5 ইঞ্চি, আর লম্বায় থাকবে হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি। এই হচ্ছে আমাদের সিঁড়িটি।
এটিতে আমরা দোতলাতে এসে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি পাবো। ঠিক সেম মেজারমেন্টের বিশাল একটি ড্রয়িং স্পেস এখানে আমরা পাচ্ছি। 10 ফিট বাই 12 ফিট, 22 ফিট 10 ইঞ্চির বিশাল একটি ড্রয়িং স্পেস। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আমরা আমাদের পারিবারিক আড্ডাগুলো এখানে দিতে পারবো। আমাদের মেহমান আসলে আমরা এখানে বসে আমাদের পারিবারিক বিষয়গুলো আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, বাড়িতে একটি কমন টয়লেট থাকছে। 8 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এটি হচ্ছে বাড়িটির মেইন মাস্টার বেডরুম থাকবে। 10 ফিট বাই 14 ফিট একটি বেডরুম, অনেক বড়সড় একটি বেডরুম থাকছে। আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। 10 ফিট বাই 14 ফিট 4 ফিটের একটি টয়লেট একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। 8 ফিট বাই 4 ফিট একটি টয়লেট অ্যাটাচ করা আছে এখানে। তো এই বেডরুমটির সাথে আমরা আরেকটি ব্যালকনি দিয়েছি 6 ফিট বাই 4 ফিটের। তো এই মাস্টার বেডরুমটি অনেক বড় আছে। আপনারা যদি বেড সুন্দর করে প্লেস করতে পারেন, অন্য পাশে আপনারা প্রয়োজনীয় মালামাল রেখে এই বেডরুমটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই পাশে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম। এটি আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি। 10 ফিট বাই 14 ফিটের একটি বেডরুম, অনেক বড় সড়ো একটি বেড থাকছে। আর এই পাশে হচ্ছে ব্যালকনি, 6 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি এই পাশে আমরা পাচ্ছি। পোর্টসটি যথারীতি আপনারা 3D ভিডিও দেখতেই পেয়েছেন। খুবই সুন্দর করে আমরা পোর্টসটি সাজিয়ে দিয়েছি। 10 ফিট বাই 6 ফিট একটি পোর্টস থাকছে এখানে আমাদের। তো আমরা যদি আমাদের মনের মতো করে বাড়িটি সাজাতে পারি তাহলে খুব সুন্দর করে আমরা এখানে বসবাস করতে পারবো। ওভারঅল খুব চমৎকার একটি বাড়ির ডিজাইন এখানে আমরা পাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে, কলামের দিকে। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কয়টি কলাম লাগবে, এখানে আমরা কলামগুলা একদম চিহ্নিত করে দিয়েছি। সামনে আমরা 4টি কলাম দেব, মাঝখানে আমরা 4টি কলাম দেব 8টি, এবং পিছনে আমরা 3টি কলাম দেব। টোটাল 11টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে শেষ করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বরাবর 2 শতাংশ জায়গায় খুব চমৎকার একটি বাড়ি আমরা সাজিয়েছি, খুবই কম বাজেটের মধ্যে। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই নান্দনিক জন্য বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা বাড়ি তৈরি করেন, অনেক সময় আপনারা ভুল করে মিস্ত্রির কাছে চলে যান। মিস্ত্রির কাছে গিয়ে আপনারা আপনাদের বাজেটটা শেয়ার করেন। তো আমাদের মিস্ত্রি ভাইরাও অনেক দক্ষ এবং তারাও টেকনিক্যাল পার্সন, সম্মানিত মানুষ। আমরা তাদেরকে ছোট করছি না। তো তারা বাজেটের সাথে সমন্বয় করে অ্যাকচুয়ালি বাড়ির প্ল্যানটা সাজাতে পারেন না। এতে করে এখানে বাজেট ব্রেক হয়। আপনারা কমপ্লিটলি বাড়িটি শেষ করতে পারেন না। এরকম অসংখ্য কাজ আমরা দেখেছি। আমাদের কাছে এরকম অসংখ্য ভাইয়েরা ফোন করেন যে আমরা এখন এতটুকু পর্যন্ত করেছি, আমাদের আর হাতে টাকা নেই, কাজ করতে পারতেছি না। তো এই জন্যই আপনারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করিয়ে নিয়ে হচ্ছে একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করাবেন। এতে করে আপনার ফিক্সড বাজেটের মধ্যে আপনার বাড়িটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে? এই বাড়িটি তৈরি করতে আমরা ফিক্সড একটা বাজেট রাখবো, তা হচ্ছে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা বাজেট রাখলে আমরা বাড়ির মোটামুটি সবগুলা কাজ কমপ্লিট করে বসবাস উপযোগী একটা পরিবেশ তৈরি করতে পারবো। এখানে অনেক কাজ বাকি থাকবে, বিশেষ করে টাইলসের কাজটা বাকি থাকবে। তো আমরা এখানে যদি আরো মিনিমাম 5টা লাখ টাকা খরচ করতে পারি তাহলে একদম কমপ্লিট একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে পারবো। অর্থাৎ 40 লক্ষ টাকা খরচ করলে বাড়িটিতে সুন্দর করে বসবাস করা যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনাদের যাদের হাতে বাজেট আছে 32 থেকে 35 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকার মতো, তারা চাইলে এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। তো আপনারা কখনোই ভুল করবেন না। একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে বাড়ির কাজ করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।